গুড ইভিনিং বা গুড নাইট যাই বলো, এখন হচ্ছে বাজে মঙ্গলবার রাত্রি 8:10। প্রচণ্ড ঠান্ডা বাইরে, সেই জন্য কোপা ক্রিয়েশন তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হলো। আর বুঝতেই পারছো আমি যেখানে লিপস্টিক দিতে এত ভালোবাসি কোনো কিছু ইউজ করছি না, কেন কি এতটা ঠান্ডার মধ্যে কিছু মানে মুখে জল দিতেই পারছি না। সেই সকালে স্নানের সময় একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি, ব্যাস সারাদিনে খালি ওই ইয়ের উপরে, ওই যে ক্লিনজারের উপরে চলছি। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে তারপরে নাইট ক্রিম যা ইউজ করা তাই করছি। এদিকে আমার বিড়াল ছানাগুলো জড়সড় হয়ে বসে আছে, কিছুতেই নড়ে না। ঠান্ডা পড়ে গেছে তাই না লিও? খুব ঠান্ডা তাই না লিও? কতদিন ঠান্ডা থাকবে লিও? মানুষ সর্দি ভাবটা তো আছেই, তার সাথে গলার মধ্যে একটা খুসখুস, এটা এখন এই পরিস্থিতিতে মোটামুটি সবারই হবে। আমি এখন খাবো 1 কাপ কফি। আর চলে আসলি কেন রে ঠান্ডার মধ্যে? ঠান্ডায় চলে আসলি কেন? আবার গলাটাকে ঠিক মতন করে আগে পেঁচিয়ে নি। আয় দেখো আমি আসার আগে চলো, তোর রান্নাঘরের সামনে বসে আছিস। খাওয়া হয়ে গেছে তো? খাওয়া হয়ে গেছে তো? আবার খাবি নাকি? কতবার খাবি? না না, এত রাতে, শীতের রাতে এতবার খাওয়া দাওয়া যাবে না বাবা, তোমাদের খাওয়া হয়ে গেছে সোনা। চলো 1 কাপ কফি করে খেয়ে নি। এই গজু দাদা কোথায় গেল? গজু দাদা কোথায় গেল? হ্যাঁ এই ঠান্ডাতে না স্কিনে মানে বেশি পরিমাণে যদি ময়েশ্চারাইজার না দেওয়া যাচ্ছে, তাহলে পরে গালগুলো মনে হচ্ছে কি একদম টেনে টেনে ধরছে আর জ্বালা জ্বালা করছে, এইরকম মানে স্কিন ফেটে যাচ্ছে প্রচুর পরিমাণে। আমি তো যতটা সম্ভব এরকম মানে এরকম করে ময়েশ্চারাইজার ট্যাপ ট্যাপ করে দিয়ে নিই। আর একটা খুব প্রবলেম আছে, একটুতেই ঠোঁট ফেটে যায় আমার, যদিও অতটা ঠোঁট ফাটার মানে ইয়ে নেই, ঠোঁট ফাটার অতটা ধাত নেই, কিন্তু তবুও আমি যখন শুই তখন একদম চপচপা করে বোরোলিন দিয়ে তারপরে ঘুমাই। বোরোলিনটা না ঠোঁট ফাটার ক্ষেত্রে খুব উপকারী, ভীষণ উপকারী। যতই আদার্স ক্রিম দেই, যতই কোল্ড ক্রিম বা ময়েশ্চারাইজার দেই, কিন্তু বোরোলিন সেই বোরোলিনের জায়গাতেই আছে। সেই ছোটবেলায় যে বোরোলিনের গন্ধটা আর এখনকার বোরোলিনের গন্ধটা একদম একরকম, তাই না? সব জিনিস পরিবর্তন হয়ে যায়, কিন্তু বোরোলিনের গন্ধের আমি কোনো পরিবর্তনই দেখলাম না। চল এখন জল এতটা ঠান্ডা হয়ে গেছে, জলটা গরম হতেই সময় নিচ্ছে এখন 5 মিনিট। করলাম কেন কি একটু কড়া কফি ভালো লাগে। এই গোপা ক্রিয়েশন থেকে আসার পরে বসে বসে 1 কাপ কফি খাওয়া, নিজের মতন নিজেকে সবসময় টাইম দিতে হয়। সবসময় সবার সাথে তো কফি খাই বা চা খাই, কিন্তু নিজের মতন টাইম পাস করে কফি বা চা খাবার মজাটাই আলাদা। আমার তো তাই ভালো লাগে, তাই না? Close till I get up, time is barely on our side. চলো আজকে রাত্রিবেলায় আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ কি এত ঠান্ডার মধ্যে স্কিন কেয়ার রাত্রেবেলায় প্রচণ্ড একটা মানে অস্বস্তিজনক ব্যাপার। তো যাই হোক, আমি যে সোয়েটার পরে কিছুতে স্কিন কেয়ার করতে পারি না, সোয়েটারটা খুলেই নিয়েছি। ফুল হাতা নাইটে তোমরা দেখতেই পাচ্ছ, ঠান্ডা তো প্রচুরই লাগছে, কিন্তু যেহেতু ঘরের দরজা জানালা আটকানো আছে না, সেই জন্য সহ্যের মধ্যে আর কি। তো প্রথমে মুখটাকে ক্লিনজার দিয়ে চুলটা ভালো করে আটকে নিলাম, নেওয়ার পরে ক্লিনজার দিয়ে, জল তো ইউজ করবোই না রাত্রেবেলায় ঠান্ডাতে, তো ক্লিনজার গোটা মুখে মেখে তারপরে টিস্যু দিয়ে, আমার কাছে সেই ভেলভেট বলছি অ্যালোভেরা টিস্যুগুলো নেই, সেই জন্য এমনি টিস্যু দিয়েই মুখটাকে ভালো করে মুছে নিলাম। নেওয়ার পরে টোনার হিসাবে গোলাপ জল ইউজ করলাম। গোলাপ জল দেওয়ার পরে তারপরে যেটা নাইট ক্রিমটা তোমরা কন্টেনার দেখে অনেকেই বুঝে যাবে কিন্তু কোন নাইট ক্রিম ইউজ করছি, আমি যদিও নাম বলবো না। নাইট ক্রিমটা একদম মুখে যতটা সম্ভব বেশি করে, বললাম না, ড্যাব করে প্রথমে মুখে দিয়ে নেই, তারপরে
একদম যতটা সম্ভব মুখে ট্যাপ ট্যাপ করে দিয়ে নিই, যাতে স্কিনটা ভিতর থেকে অনেকটা অবজার্ভ করে নেয় নাইট ক্রিমটা, কোনোভাবে স্কিনটা না ফাটে। আর সব শেষে সেই বোরোলিন, যেটার গন্ধ আমার এখনও সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, সেই বোরোলিন নিয়ে আর নাইট ক্রিম দেওয়ার পরে যেই ক্রিমটা আমার হাতে থাকে সেটা আমি দুই হাতেই মেখে নিই। বোরোলিনের গন্ধটা মানে সত্যিই তাই, ভুলতে পারি না। বোরোলিনটা ঠোঁটের মধ্যে দেখেছো কেমন সাদা করে একদম থকথকা করে দেই, যাতে কোনো বোরোলিন দিয়ে নিলাম। এখন বাজে রাত্রি এই 8:20 মতন। এখন কিছুক্ষণ আমার নিজের টাইম, আমি মোটামুটি নিজের রূপচর্চা নয়, এটাকে রূপচর্চা বলা, এটা হচ্ছে নিজের একটা নিজেকে প্যাম্পার করা, নিজের স্কিন কেয়ার করা। এটা হচ্ছে নাইট, যেটাকে CTM বলে, ক্লিনজার টোনার ময়েশ্চারাইজিং, সেই জিনিসটাই এটা। এখন রাত্রেবেলায় স্কিন কেয়ারটা আমি এভাবেই করি। অনেকদিন তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমাদের যেহেতু হাউসওয়াইফদের যেহেতু ঘরোয়া ব্লগ থাকে, আমাদের রান্নাবাড়ি কাজকর্ম স্কিন কেয়ার এগুলাই আমাদের কন্টেন্ট থাকে, তো সেই কন্টেন্টের উপর বেস করে আমাদের বারে বারে একই জিনিস বিভিন্নভাবে তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো তাহলে পরে দেখতেই পেলে আমি নাইট ক্রিম ইউজ করলাম, তার আগে ক্লিনজার ইউজ করলাম, তারপরে বোরোলিন ইউজ করলাম। এখন আমি একদম রেডি, নাইটিটা খুলেছি, ফুল হাতার, কারণ কি সোয়েটার পরে তো বিছানায় উঠবো না, ফুল হাতার নাইটি পরে আছি সোজা এখন কম্বলের নিচে। কিছুক্ষণ টাইম এখন হাজব্যান্ড আসা অবধি কিছুক্ষণ টাইম এখন নিজের জন্য কাটাবো, হয় কোনো মুভি দেখবো, নাহলে মোবাইলে থাকবো, ব্লগ দেখবো, আর নাহলে পরে একটু ফেসবুকে থাকবো। তো চলো তাহলে কন্টিনিউ থাক ব্লগটা, কালকে আবার তোমাদের সাথে দেখা করছি। গুড মর্নিং, বুধবার। এখন সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। বাইরে দেখে একটুও মনে হচ্ছে না সকাল 10টা বাজতে চললো। আর হচ্ছে পাশে মার্কেটে গান বাজছে, কিচ্ছু করার নেই। ছাদে কোনো গাছপালায়, মানে ছাদে যে গাছে জল দেওয়া হচ্ছে সেই জলটাও শুকাচ্ছে না, এই রকম অবস্থা। আর তো ফুল টুল কিছুই ফোটেনি, কিছু শেয়ার করাও নেই। এখন 10টার সময় আমি রাস্তার অবস্থাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। সকাল 10টা বাজে, দেখেছো রাস্তায় লোকজন কত কম। ভোর 5টার দিকে এরকম লোক থাকে অন্য সময়, গরমের সময়। আর এখন সকাল 10টা বাজে, রাস্তায় লোক নেই বললেই চলে। দোকানপাট এখনও খোলেনি, খুলতে খুলতে ওই 10:30 11টাই হয়ে যায় এখন। এখন আমি চলে যাব সোজা, এই এখন মানে ছাদেও বেরোচ্ছি না এই ঠান্ডার জন্য। গলার অবস্থাটা তো বুঝতেই পারছো তোমরা, কেমন নাকি নাকি কথা হচ্ছে। এখন চলে যাব সোজা কিচেনে, জানো কি আজকে অল্প করে পিঠে ভেজেছিলাম নিয়ম রক্ষার জন্য, তো আজকেও ওই অল্প করেই ভাজবো। সকালে সরা পিঠা, যেটা সাজের পিঠা না কিউ বলে, সরা পিঠা, আমি তো সরা পিঠা বলি, চিতই পিঠা বলে, সেটাই ভাজবো কয়েকটা। সকালে গরম গরম, দেখিস সকালে গরম গরম এই যে লিকুইড নলেন গুড়ের সাথে খাওয়ার জন্য। তো চলো তাহলে পিঠেটা ভেজে নিই। আর এইদিকে ডলি রান্না করছে, দুজনেই এখন রান্নাঘরে থাকবো আর কি। তা আমি পিঠেটা করবো শুধু। মর্নিং, হ্যাঁ গুড মর্নিং। রাতে ঘুমিয়েছিল? রাতে ঘুমিয়েছিলে? এই পিঠাটা সুন্দর ফুলেছে, কিন্তু ফুললেও কি এটা ঢেকি ছাটা পিঠা, যদি ঢেকি ছাটা চাল হলে এর মধ্যে বুটি 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 ফুলে যেত। কিন্তু এটা আমি দেখছি এটা পিঠা উঠে যাচ্ছে, কিন্তু ওই ফুলছেও, কিন্তু ওই বুটি বুটি ফুটো ফুটোর জিনিসটা কিন্তু কম হচ্ছে, খুব কম। চলো প্রথম 2-1টা একটু এদিক ওদিক হলেও 3 নাম্বারটা ভালো হয়েছে। Close till I get up. Time is barely on our side. ব্রেকফাস্ট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রেডি হব, গোপা ক্রিয়েশনে যাব।
হাজব্যান্ড এখন রেডি হচ্ছে, বাজে সকাল 11:30, কিন্তু কখনোই 11:30 বোঝা যাচ্ছে না। আর এই যে আমাদের বাড়িতে এরকম একটা চেয়ারের সৃষ্টি হচ্ছে, কাজে বেরোবে, ঘুম থেকে উঠে গেছে, এখনো ব্রেকফাস্ট করেনি। হ্যাঁ দাদাকে খারাপ লাগে নাকি? বড়লে ছড়িটার মধ্যে ওই দেখো রমা বলে এত চকচক করে কেন। এখন ছেলেরাও বলে স্কিন কেয়ার করে না। শুধু তুমি আমার কথাই বলো, আমি স্কিন কেয়ার করি, তুমিও তো করো। ছেলেদেরও করা উচিত, বলো, ছেলেদেরও স্কিন কেয়ার করা উচিত। আমাদের এখন তো যা হয়ে গেছে অবস্থা, একটুখানি বয়স হতে হতেই তোমার বরের বয়স হয়ে গেছে, তোমাকে সবাই বলছে, কিন্তু বলছে তোমার বরের বয়স হয়ে গেছে, আমার থেকে নাকি তুমি অনেক। হ্যাঁ এদিকে তাকাও। 42 বছরের ছোট আমি, তাই না? তোমার থেকে, তাই না? তো চলো তাহলে ব্রেকফাস্টটা দিব না, আগে তোমার ছবি তুলে দেবো। এখন আমাকে ছবি তুলে দিতে হবে, কেন কি LIC MDRTতে ছবি লাগবে, যেহেতু অফিসে ছবি টাঙায় আর কি, যে MDR টাঙায়। গেল বছর আমার ছবি টাঙানো ছিল অফিসে, এই বছর হাজব্যান্ডের ছবি। ভালো করে পোজ নিয়ে দাঁড়াও। ব্যাকগ্রাউন্ডটা এটা নাও, ব্যাকগ্রাউন্ড এই যে ওয়ার্ড্রপটা নাও। চলো রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 11:20, ঠিকঠাক সময় রেডি হয়ে গেছি। আজকে শাড়ি পরিনি, আজকে একটা চুড়িদারই পরেছি। চুড়িদার বলছে নায়রা কাট পরেছি, 3 পিস। এটা তোমরা আগেও দেখেছো, দীঘায় যখন গেছিলাম তখন এটা নিয়ে গেছিলাম। তো সেই দিক থেকে আজকে রিলস শ্যুট করবো দুপুরবেলায় অনেক কটায়, তো সেই জন্য একবারে ড্রেস আপটা করে নিলাম। আর যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে আমি যখন রিলস শ্যুট করছি না, রিলসগুলো বিভিন্ন গানের সাথে হচ্ছে, যেগুলো এখন আমি 90s গানের সাথেই বেশি করি, কিন্তু তারপরেও যে গানগুলো ট্রেন্ডি গান সেগুলোর সাথেও আমাদের করতে হয়, আমাদের মেল আসে ট্রেন্ডি গানের সাথে করার, কিন্তু আমি যতটা সম্ভব সফটভাবে করার সেটাই করি। কিন্তু এক্সপ্রেশান তো আবশ্যক, কোনো রিলের সাথে এক্সপ্রেশান না থাকলে সেই রিলস করার কোনো মানেই হয় না। তো এগুলো আমাদের ফেসবুক বা ইউটিউবে অ্যাক্টিভ থাকতে গেলে কন্টিনিউয়াসলি আমাদের এগুলোর মাধ্যমে থাকতে হয়। তো সেই দিক থেকে কারোর মানে আমার লোকাল ভিউয়ার্সদের মধ্যে অনেকের কাছে অনেকেই বলছে যে কি হলো বৌদির, এত রোমান্টিক গানের সাথে করছে, কি ব্যাপার হলো। আসল কথা হচ্ছে, দেখো, রিলস করতে গেলে রোমান্টিক গানের সাথে যে কোনো গান, প্রেমমূলক গান বা প্রেম সূচক গান, এখন প্রেমটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে নিতে পারি। প্রেমটা আমরা মা বাবার ক্ষেত্রেও প্রেম হয়, হাজব্যান্ড ওয়াইফেরও প্রেম হয়, বন্ধু বান্ধবীরও প্রেম হয়, আবার ছেলে মায়েরও প্রেম হয়, মা মেয়েরও প্রেম হয়। প্রেম ছাড়া আমাদের জীবন অচল, ভালোবাসা থাকতেই হবে। কাজেই আমরা সেই গানগুলোকে যদি খারাপভাবে নিই তাহলে খারাপভাবে, যদি রোমান্টিকভাবে নিই তাহলে ঠিক আছে। রোমান্টিকতা থাকলে পরে মন কোনোদিনও মানে বুড়ি হবে না, হ্যাঁ, কোনোদিনও বুড়ি হবে না। আর আমাকে রিলস করতে সবথেকে বেশি ইন্সপায়ার করে আমার হাজব্যান্ড, ও খুব ভালোবাসে রিলস করা। ও যতটা না আমার ব্লগ দেখে তার থেকে বেশি আমার রিলস দেখে। তো সেই দিক থেকে কার কি মনে হলো, কি কে কি ভাবছো, কে কি, সেগুলো তো আমার কাছে যায় আসে না। আমার কাজ তো আমাকে করতেই হবে, আমি এটাকে একটা নিজস্ব একটা কাজ বলেই মনে করি। অত কিছু যদি ভাবতে শুরু করি না, আসল কথা কেউ কিন্তু কমেন্ট করেনি, কিন্তু লোকাল অনেকেই আমাকে এই ধরনের মুখাপেক্ষির সম্মুখীন হতে হচ্ছে, আমাকে বা হাজব্যান্ডকে। সেই দিক থেকে আমি ক্লিয়ার করে দিলাম যে এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনো কিছু ম্যাটার করছে না। আমি যে এই ধরনের রিলস করছি, বরং হাজব্যান্ডই আরও ইন্সপায়ার করে আমাকে, তুমি রিলস করো। তো এটাও কিন্তু একটা ট্যালেন্টের ব্যাপার আছে। প্রত্যেকটাই, আমি কাউকে ছোট করবো না, প্রত্যেকটারই একটা ট্যালেন্টের ব্যাপার থাকে, যে যাই করুক। তো সেটাও একটা ট্যালেন্টের ব্যাপার আছে। তো সেই দিক থেকে আমি এটাই বলবো যে অনেক সময় হাজব্যান্ড কাজে গেলে বলছে, বা আমাকে বাড়িতে এসে বলছে, কি ব্যাপার বৌদি, তুমি ইদানিং এত রোমান্টিক গানের সাথে করছো। আরে বাবা, গান তো রোমান্টিকই হবে। গানকে আমি যদি এখন একটা স্যাড সঙের সাথে রিলস করি, সেটা কি সবার ভালো লাগবে? ভিউয়ার্সরা, দর্শকরা এন্টারটেনমেন্ট সবসময় পছন্দ করে, আমাদেরকে সেভাবে চলতে লাগবে, ঠিক তাই নয়?
তো চলো তাহলে অনেকটা কথা বলে দিলাম, এখন আমি অবশ্যই যাবো গোপা ক্রিয়েশনে। তো এখনো পর্যন্ত দেখছি ফাঁকাই আছে গোপা ক্রিয়েশন। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখবো। নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো, যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। আর গোপা ক্রিয়েশনে এসেও অনেকে বলছে কী ব্যাপার, কালকেও আমাকে শুনতে হলো কী ব্যাপার আমি কি ব্লগ কম দিচ্ছি। আমি জানি না তোমরা নোটিফিকেশান ঠিক মতো পাচ্ছ কি না। আমি যেই দিন ব্লগ পাবলিশ করছি তার পরের দিন গিয়ে আমার ভিউ হচ্ছে, নোটিফিকেশানটার পরে যাচ্ছে কিনা আমি বলতে পারবো না। তোমরা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে রেখো। নোটিফিকেশানের কোনো রকম ইস্যু হতে পারে, আমি তো সেটা জানা নেই। যখন আমি পাবলিশ করছি তখন ভিউজ হচ্ছে না, কিন্তু তারপরে গিয়ে পরের দিন ভিউজ হচ্ছে, বুঝতে পারছি না। যে কটাই ভিউজ হয় আমার, আমি তার কথাই বলছি। তো সেই দিক থেকে আজকের ব্লগটা এখানেই রাখবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ অবশ্যই ফলো করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।